গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর উঠে পড়েছি খুব সকাল সকাল, এখন বাজছে 5টা 10। তো এই দেখো আমি বানাচ্ছি ছেলের জন্য, ছেলের স্কুলের জন্য টিফিন। তো টিফিনে এই যে ব্রেড অমলেট বানলো আর বানবে এই ম্যাগি। তো ছেলে ম্যাগিতে এই সবজি খুব একটা পছন্দ করে না, সে হিসেবে এখানে আমি সবজি অ্যাড করিনি, সিম্পল ওকে বানিয়ে দিচ্ছি। সিম্পল ম্যাগিটা খেতে খুব ভালোবাসে। আর যেহেতু কালকে ভেবেছিলাম যে ড্রেসটা আয়রন করে রাখবো, কিন্তু একদম আয়রন করা হয়নি। তো সকালবেলাতেই ওকে কিন্তু আমি ড্রেসটা আয়রন করে দিচ্ছি। ও এখন কিন্তু ফ্রেশ হচ্ছে। তো ফ্রেশ হয়ে যাওয়ার পর ওকে ড্রেস করিয়ে একবারে প্রপার রেডি করে দেবো। তো এই দেখো ছেলে একবারে ব্রেকফাস্ট করে খেয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে স্কুলের জন্য। আর যেহেতু গাড়ি এই সামনেই আসে, তো আমি নিচে যাইনি, ও ড্যাডি থাকলে ওকে দিয়ে আসে। তো সেই এতক্ষণে সকালের কাজ কমপ্লিট হলো। এখন 11টা, পৌনে 11টা বাজছে। তো আমি উঠেছি সকাল 5টায় উঠে ছেলের টিফিন বানিয়ে ওকে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপর মানে ঘরের সমস্ত কাজ যা ছিল কাজকর্ম করে সকালের কাজটা সেরে জাস্ট ব্রেকফাস্ট করে তোমাদের সামনে চলে এসেছি। সেদিকে কালকে স্কুল ছুটি থাকবে। তো কালকে সেহেতু আজকে ড্রেসগুলো বইকালে জল আসবে, জলে একদম ফ্রেশ জলে কেচে পরিষ্কার করে নেবো। আর এখানে কি হয় বলো তো, এখানে যেহেতু আমার কোয়ার্টারটা উপরে, তো সেই হিসাবে ফ্রেশ জল না হলে মেশিনে কাপড় দেওয়া যায় না। ফ্রেশ জলটা আসে, জলটা প্রেশার হয়, তো কাপড়টা ভালো দেওয়া হয়, মানে মেশিনে জলটা ভালো আসে। আর যদি জল পালিয়ে যায় তাহলে আমার কাপড় পরে থাকে। আর যেদিনকে লেটে উঠি সেদিন তো আমার কাপড় সত্যিই পরে থাকে, ধোয়া হয় না। আমি তারপরে বৈকালবেলায় ধুয়ে নিই, ধুয়ে স্পিন করে রেখে দিই। তো ঘরের মধ্যে দেওয়া হয় না, মানে স্পিন করে ডবল স্পিন করে নিলে অনেকটা শুকিয়ে দেয়। তো সেই হিসেবে তারপর দিন সকালবেলায় আমি আবার রোদে দিয়ে আসি। তো চলো, আজকে আবার তো দুপুরে রান্নাবান্না আছে। এখন 11টা, পৌনে 11টা বাজছে। তো এই দেখো দুধটা নিয়ে এলাম, এক্ষুনি এলো, মানে দুধওয়ালা আসে, তো তা ওর আসার কোনো মানে টাইম নেই। কোনো দিন 10টা, কোনো দিন 10:30, কোনো দিন 11টা, 11:30। তো আজকে তো 11:30 বাজিয়ে দিয়েছে আসতে। তো দুধটা প্রথমে গরম হয়েছে। কালকে কী হয়েছে, দুধটা সকালবেলায় আমি আর রূপুকে খাওয়াতে পারিনি, দুধটা কেটে গেছে। আর পড়ো না, পাগুলো গরম হয়ে গেছে, ছেড়ে দাও। রূপও গেছিলো আমার সাথে দুধ আনতে। তো বাইরে প্রচণ্ড করতো। কালকে কী হয়েছে, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধ, আমি ওরকম করে রেখে দিই, হাফ বয়েল করে নিই আর হাফটা রেখে দিই ফ্রিজে। তো সকালবেলা ওটা আবার গরম করে দিই। তো আজকে হয়েছে সকালবেলায় বের করেছি, দুধটা গরম করেছি, পুরো দুধটা কেটে গেল। তো দুজনেই খেতে পেলো না, বড়ো ছেলেও খেতে পেলো না, ও খেতে পেলো না। তো বড়োকে তো বানিয়ে দিলাম, টিফিন করে দিয়েছি, আর সকালে ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি। তো ব্রেকফাস্টটা টিফিনটা নিয়ে গেছে, ব্রেকফাস্টটা খেয়ে চলে গেছে। আর ছোটোটার জন্য মানে ও সকালবেলায় দুধ খায়নি আজকে। তো একবারে উঠে ওকে আমি একবারে ব্রেকফাস্ট করিয়েছি, ওর খিচুড়ি, ডিম সেদ্ধ, সবজি বানিয়েছিলাম, তো সেই দিয়ে ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছি। এখনও পায়রাগুলো ঘরে ঢুকে এত বিরক্ত করছে কি বলবো। দেখো এখানে পায়খানা করে গেছে পায়রাতে ঘরের মধ্যে। রূপু তুমি হাত দিও না, বেটাটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, মানে ভীষণ বিরক্ত করছে, ভীষণ জিনিসপত্র ফেলছে, করছে। এই গেটটা খুলে রাখার বাগ নেই। গেটটা এবার কতক্ষণ সারাদিন, দিনের বেলায় ঘর অন্ধকার থাকলে ভালো লাগে, দিনের বেলাতে ঘরটা বেশ খোলা থাকবে, আলোটা ঢুকবে। প্রথমে কদিন ছিল, প্রথমে ছিলই না, এখন এই রিসেন্ট দেখছি 2 সপ্তাহের কাছে হবে যে এরকম পায়রাগুলো এরকম ডিস্টার্ব করছে ঘরে ঢুকে। আর ঘরে পুরো ঢুকে ওপরে একদম উঠে পড়ছে ফ্যানের পাখার ওপরে। তারপর মানে মনে হচ্ছে যেন ওদের বাচ্চা হবে, ডিম পাড়বে। ছোটো আর বড়োর মধ্যে অনেক পার্থক্য, বুঝলে। বড় ছেলে যখন ওর মতো বয়সে ছিল কিন্তু কান্নাকাটি করতো না একদম। হ্যাঁ, আর এই ছোটোটা হচ্ছে সব জিনিস চাই। বড় কোনো রকম এত বছর হয়েছে আজকে এই পড়ে যাবে বাবা, সরে এসো, পড়ে যাবে, সরে এসো, এইখানে এসো, মাম্মার কাছে এসো। আচ্ছা, ছেলে 11 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, মানে 11+ চলছে ওর। তো ও এখনও পর্যন্ত মানে কোনো জিনিসের প্রতি ওর বায়না নেই যে আমাকে এই জিনিসটা কিনে দাও। মেলাতে এখানে ওখানে আমরা অনেক জায়গায় ওকে নিয়ে গেছি, অনেক জায়গায় ঘুরেছি ওকে নিয়ে। আর এই ছোটোটা কিন্তু যেই জিনিসটা দেখবে সেই জিনিসটা, ঠিক আছে, সেই জিনিসের প্রতি নেবে, সেইটাই দরকার ওর, পুরো আলাদা বড়টা। তো
দুপুরে রান্নার জন্য এই দেখো আমি কেটে ফেলেছি একেবারে লাউ আর সাথে আলু। তো লাউ আর আলুটাকে কিন্তু আমি সেম সাইজে কেটেছি ছোট্ট ছোট্ট করে, আর সাথে দিয়েছি মুসুরির ডাল। তো আজকের সবজি এটাকে তুমি ডাল হিসাবেও খেতে পারো এবং সবজি বানিয়েও খেতে পারো, তোমার যেরকম ভালো লাগবে। আর একদম একটা সিম্পল রেসিপি, একদম মানে কোনো রকম টাইম নষ্ট হবে না, কোনো কিচ্ছু না, জাস্ট ওটাকে সেদ্ধ করে নিয়ে একটু তড়কা লাগানো। আর এর মধ্যে কোনো বেশি তেলও নেই, সেই হিসেবে তুমি একদম রিচ হবে, মানে এরকম নাই ভাবতে পারো। আর এই সবজিতে কিন্তু বেশি তেল ইউজ হয় না, শেষে তুমি অল্প তেলে এটাকে তুমি রান্না করতে পারো। আর যারা তেল একবারেই অল্প খায় তাদের ক্ষেত্রে খুবই ভালো একটা, তারা মানে এটা বানিয়ে খেতে পারে। তো যাই হোক আমি ওটাকে বসিয়ে দিয়েছি, আর 3টে সিটি হয়ে গেলে আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো। আর পাশে আমি বসিয়ে দিয়েছি ভাত। তো ডাল আর মানে সবজি আর ভাতটা কিন্তু আমার খুব একসাথেই হয়ে যাবে মনে করছি। তো যাই হোক এই দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, এবং আমি কিন্তু 3টে সিটি দিয়েছি, এর থেকে বেশি সিটি কিন্তু আমি দিইনি। তো এটা প্রপার সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি ঢেলে অন্য পাত্রে ঢেলে নেবো এবং তারপর এটাকে আমি তড়কা লাগাবো। আর এই প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি মাংসটা সেদ্ধর জন্য দিয়ে দেবো। তো মাংসটা প্রথমে আমি সেদ্ধ করে নেবো, তারপরে মাংসটাকে আমি আর একটু নরম ফ্রাই হলে করবো, কি হয়, তাহলে আমার ওটা ছোট খেতে ছেলে ভালো খায় লাগবে। তো, এবং প্রেশার সেই হিসেবে কুকারে নরম সেদ্ধ হলে ও করলে খেতে পারে, আর একটু শক্ত থাকলে মাংসটা একটু ছিবড়ে ছিবড়ে হয়তো ও খেতে পারে না। তো ফাইনালি আমার মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো একদম আমি কিন্তু একটু নুন আর হলুদ কিন্তু এর মধ্যে দিয়েছিলাম, যে হলুদটা নুনটা না দিলে মানে ভেতরে নুনটা পৌঁছাবে না যখন সেদ্ধ হবে। আর হলুদটা না দিলে কেমন একটা ফ্যাকসা ফ্যাকসা লাগবে, তো সেই সময় আগে থেকে আমি দিয়ে দিয়েছি। তো তড়কা লাগানোর জন্য এই দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি রসুন। আর তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কা এবং জিরে অ্যাড করতে পারো, তো 5 ফোড়ন যেটা ভালো লাগবে সেটা দিতে পারো। তো আমি শুধু রসুন দিয়েই ছুঁকছি, কাঁচা লঙ্কাটা আমি এখানে ইউজ করছি না, কারণ রুপু খাবে, আমি শেষে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর তারপর আমার মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো, তো এগুলো উঠিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি যে প্যানেতে তেল গরম করে নিয়েছি, তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি। তো এর উপরে আমি আবার নুন হলুদ অ্যাড করবো, যেহেতু জলের উপরে ছিল মাংসটা, তো উঠিয়ে নিয়েছি, তো নুনটা একটু নুন ভাবটা কমে গেছে, তো সেই হিসেবে একটু নুন দিয়ে দেবো। আর তারপরে একটু হলুদ দিয়ে এটাকে আমি ভালোভাবে কষে নেবো, এবং শেষে আমি লঙ্কা গুঁড়ি দেবো। এই দেখো হাতের মধ্যে গরম তেলের ছেটা লেগে গেছে। তো তো রান্না আমার শেষের দিকে। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যায়। তো আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকবে, সকলকে ভালো লাগবে।